নারীদের মধ্যে 4টি ভয়াবহ পাপ আছে যেটা অনেক নারীদের মধ্যে খুব সহসার দেখা যায়। আপনি দেখবেন নারীরা, এই বেশিরভাগ নারীরা দেখবেন এই ছোট 4টা পাপ কাজ অনায়াসে করে, আর এই কারণে আল্লাহ নবী বলে কিয়ামতের দিনে সবচাইতে বেশি নারীরা জাহান্নামে যাবে। এবং আল্লাহ নবী বলছেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে গিয়ে জাহান্নামে দেখতে পেলাম সবচাইতে বেশি নারীদের অবস্থান, কারণ নারীদের মধ্যে এই 4টা বাজে গুণ, 4টাই বাজে পাপের স্বভাব নিয়মিত হয়। এই কারণে নারীরা সবচাইতে বেশি আল্লাহর আযাবের সম্মুখীন হবে। 1 নাম্বার হচ্ছে নারীরা দেখবেন 2জন নারী যখন একত্রিত হয়, 2 ভাবি যখন একত্রিত হয়, তারা এত পরিমাণে গীবত করে যেই গীবত তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এর জন্য নারীরা খবরদার, অন্য বাড়ির দোষ ত্রুটি, অন্যর মেয়ে কি করেছে, অন্যের ছেলে কি করেছে, এটা বলতে যাবেন না। 2 নাম্বার অবদ্ধ হওয়া। দেখবেন এখনকার সময়ের নারীরা স্বামীর কথা শুনতে চায় না। স্বামী পর্দা করতে বললে বলে আমি পর্দা করতে পারবো না। স্বামী বলে ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করো, নারী বলে আমি ইসলাম অনুযায়ী চলবো না। এই যে স্বামীকে অবাধ্য হয়, বা যে সন্তানরা, যে মেয়েরা তার বাবার অবাধ্য হয়, বড় ভাইয়ের অবাধ্য হয়, খবরদার খবরদার। আমি মা বোন, আমি ওই স্ত্রীদেরকে বলবো, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আযাব রয়েছে। খবরদার খবরদার, এই গুনাহের কাজ কেউ করতে যাবেন না। 3 নাম্বার হচ্ছে নারীরা দেখবেন ঘর থেকে যখন বের হয় তখন পারমিশন নেয় না। এটা মেয়েরা যদি বাবার আন্ডারে থাকে তখন বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে, বড় ভাই থাকলে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, বিয়ে হলে স্বামীর কাছ থেকে পারমিশন নিতে হবে। এই কাজগুলো যদি না করে কোনো নারী ঘর থেকে বের হয়, ওই নারীও কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। এবং রাসূলুল্লাহর হাদিস বলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবশ্যই অবশ্যই থাকবে। যারা ঘর থেকে বের হয় কিন্তু স্বামীর অনুমতি নেয় না, বড় ভাইয়ের অনুমতি নেয় না, বাবার অনুমতি নেয় না, এরা আল্লাহর রোশানলে পড়বেই পড়বে। 4 নাম্বারে হচ্ছে দেখবেন মানুষ কথায় কথায় নারীরা মিথ্যা কথা বলে। নারীদের মধ্যে সবচেয়ে কমন একটা গুণ হচ্ছে তারা খুব সহজেই মিথ্যা কথা বলে। আর এর জন্য নারীদের সাক্ষী 2 জন বলা হয়েছে ইসলামে, পুরুষ 1 জন সাক্ষী, নারীদের 2 জন। কারণ নারীরা কথায় মিথ্যা কথা বেশি বলে, এই কারণে অথেন্টিক সোর্স প্রমাণ করার জন্য 2 জন নারীর বক্তব্য নেওয়া হয়। এর জন্য খবরদার খবরদার, যেই নারীরা এখনও এই বাজে স্বভাবের মধ্যে রয়েছেন, যারা এখনও এই গুনাহের কাজ করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর হস্তে ভালো হয়ে যান, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর আযাব থেকে বাঁচুন। কারণ আল্লাহ যদি আপনাকে ধরে ফেলে, আপনাকে গ্রেফতার করে, পৃথিবীর কেউ নাই আপনাকে সেই দিন বাঁচাবে। এর জন্য নারীদের এই যে বাজে 4টা স্বভাবের কথা বললাম, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বাজে স্বভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সন্তানদেরকে শিক্ষা দিবেন, ফ্যামিলিদেরকে শিক্ষা দিবেন। আপনি মা, আপনি যদি শিখেন তাহলে আপনার মেয়েরা শিখবে, আপনি যদি আমল করেন আপনার সন্তানরা আমল করবে। এর জন্য প্রত্যেকের উচিত হলো কি, যে আমরা যেন এই বাজে 4টা গুণ আমাদের মধ্যে না অর্জন করি, এখান থেকে আমরা ফিরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মানুষকে, আল্লাহ পাক যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, সর্বনা আমিন।